আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। ৭ জন নাবিক হত্যার বিচার ও আসল ঘটনা উদ্ঘাটনের দাবিতে সাধারণ নাবিক ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ। একজন নাবিক একজন স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে, এই ধরনের কিছু অপ্রাসঙ্গিকতা রয়ে গেছে। তার হাত থাকে ভাবে একটা ধর্ম, এই ধর্মকে 23 ডিসেম্বর 2024 ইংরেজি চাঁদপুরের মেঘনা নদীর মাঝের চরে এমভি আল বাখেরা জাহাজের 7 জন নাবিক হত্যার বিচার ও আসল ঘটনা উদ্ঘাটন ও নিহত নাবিকদের জীবনের আয় পরিমাণ ক্ষতিপূরণ তাদের পরিবারের কাছে প্রদান, আহত নাবিকদের সুচিকিৎসা সহ নৌপথে নাবিক হত্যা, ডাকাতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দৌড় দাবি জানাচ্ছি। এমভি আল বাখেরা জাহাজের 7 জন নাবিককে নির্মমভাবে হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। এখন শ্রমিকের মনে নানা প্রশ্ন, আমরা চাই না অসুবিধা করে ক্ষতির সম্মুখীন হয়। আমার বিষয় হলো সকল নাবিকদের গ্রেজেট অনুযায়ী বেতন ও পাওনা পরিশোধ করতে হবে। নৌপথের নাবিকদের কর্মস্থলে নিরাপত্তা দিতে হবে প্রচারে সাধারণ নাবিক ঐক্য পরিষদ। এতে বক্তব্য রাখেন সাধারণ নাবিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক মোহাম্মদ রাসেল। বিভিন্ন বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জন্মভূতে আল বাখেরা জাহাজের যে হত্যাকাণ্ড হয়েছে আমাদের নাবিক ভাইদেরকে, সেটা কি আদৌ কি নাবিক ভাইরা অনেক খুব দুঃখ নিয়ে আছে। হয়তো আমাদের জীবন তো জলের সাথে বাস, আমাদের সমুদ্রের সাথে বাস, নদীতে বাস। কর্মসূচিগুলা বর্তমানে আমাদের একটি সংগঠন, আমরা 3টা সংগঠনে যে আমরা যে কর্মসূচি পালন করার জন্য বলেছিলাম, সেই 3টি সংগঠনের মধ্যে একটি, এইটার হিসাব কেন দেন তারা, তা জনসম্মুখে বলতে হবে। আর একটা জিনিস আমরা পরিলক্ষিত করতেছি, হাইকোর্টের নয় থাকা সত্ত্বেও তারা সিএল বাণিজ্য নিয়ে সংগঠিত হইল। এর জন্য দায়ী তারা, তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে আমাদের এই মূল দাবি উদ্দেশ্য। এবং একইভাবে আমাদের প্রশাসন প্রোটোকল হচ্ছে না দীর্ঘদিন যাবৎ। আমরা প্রশাসনকে সবসময় বলে আসতেছি, আমরা নিরাপত্তা করতেছি। যুগ্ম সদস্য সচিব মেজবা মিজু, মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ আক্তার জামান, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ রাকিবুল, মোহাম্মদ বাইজিদ, রফিকুল ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, চাঁদপুরের আল বাখেরা জাহাজে 7 শ্রমিক হত্যাকারে সুষ্ঠু তদন্ত এবং অনতিবিলম্বে হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হোক। নৌপথের শ্রমিকদের শোভন কর্মস্থল ও নিরাপত্তা বিধান করা সহ সকল শ্রমিকদের গেজেট অনুযায়ী নিয়মিত বেতন ও পাওনা পরিশোধের নিশ্চয়তা প্রদান করতে হবে। নেতৃবৃন্দরা আরও বলেন, দুষ্কৃতিকারী ডাকাতদের ধৃত করে আইনের আওতায় আনার দাবি জানান। নৌপথ নিরাপদ করতে সরকারকে কালক্ষেপণ না করে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান। অন্যথায় সারা দেশে নৌশ্রমিকদের কর্মবিরতি অব্যাহত থাকবে। আমরা চাই না অসুবিধা করে ক্ষতির সম্মুখীন হয়। আমার বিষয় হলো, আমরা তো আসলে আমাদের যে দাবি দেওয়া বাকি, এগুলো বলা হয়েছিল